পাকিস্তান বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় এক হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ মামলায় আসামি করা হয়েছে ১৫৬ জনকে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিম এ মামলাকে মিথ্যা অভিযোগ বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে এক পোস্টে মুশফিক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। মুশফিক এই পোস্টে যোগ করেছেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু। গতকাল টেস্ট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও সাকিবকে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, প্রায় ১৮ বছর দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষের সময় ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।